এখন বাসন্তী পূজা চলছে, তা আমরা একটু জানবো এই বাসন্তী পুজো কী। বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা আমরা সবাই জানি, কিন্তু প্রথম এই দুর্গাপুজো করেছিলেন রাজা সুরথ। রামচন্দ্র যে দুর্গাপুজো করেছিলেন সেটা ছিল অকাল বোধন, অর্থাৎ তখন দেবতারা শয়নে ছিলেন, তাদেরকে শয়ন থেকে জাগিয়ে তুলে প্রভু রামচন্দ্র মহামায়ার পুজো করেছিলেন, সেই কারণেই একে অকালবোধন বলা হয়। তো চৈত্র মাসের শুক্লপক্ষের বসন্তকালে এই পুজো হয়েছিল বলে, রাজা সুরথ করেছিলেন বলে এর নাম বাসন্তী পুজো। শ্রী শ্রী চণ্ডীগ্রন্থেও আমাদের বলছে যে সুরথ রাজাই এই পুজোর প্রথম প্রচলন করেছিলেন। তাই সুরথ রাজা ছিলেন অত্যন্ত সুশাসক এবং সুযোদ্ধা। এই ক্ষত্রিয় রাজা কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি, কিন্তু তার প্রতিবেশী রাজ্য ছিল যবন রাজ্য। যবন মানে মুসলিম। তো তারা ছিল সাংঘাতিক হিংসাত্মক মনোভাব সম্পন্ন। তারা অতর্কিতে সুরথ রাজাকে আক্রমণ করেন এবং তার সঙ্গে, সেই রাজার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তার মন্ত্রী এবং অন্যান্য রাজকর্মচারীরা। সেই কারণে রাজা সুরথ সেই যুদ্ধে পরাজিত হন। রাজার সর্বস্ব লুট করে নেয় এই সমস্ত মন্ত্রী এবং অন্যান্য সদস্যরা, মানে রাজকর্মচারীরা, যারা রাজার সঙ্গে শত্রুতা করেছিল গোপনে। রাজা অবাক হয়ে যান, সর্বহারাও হয়ে যান। এই কথা ভেবে যে আমার আপনজনেরা, আমার বিশ্বস্ত জনেরা, তারাই আমার সাথে এমন আচরণ করল। এরপর রাজা মনে মনে ঘুরে বেড়াতে থাকেন। তিনি একসময় প্রবেশ করেন মেধা ঋষির আশ্রমে। মেধা ঋষি রাজাকে সমাদর করে, তার আশ্রমেই রাজাকে থাকার ব্যবস্থা করেন। কিন্তু রাজার তাতে শান্তি হয় না। তিনি দিনরাত রাজ্যের কথা আর প্রজাদের কথাই ভাবতে থাকেন। একদিন সমাধি নামে এক ব্যক্তির সঙ্গে রাজার সাক্ষাৎ হয় এবং রাজা জানতে পারেন সেই ব্যক্তিও তার স্ত্রী পুত্রের দ্বারা প্রতারিত হয়ে গৃহ ছাড়া হয়েছেন। তার স্ত্রী পুত্র তার সঙ্গে ষড়যন্ত্র করে সমস্ত সম্পত্তি নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছেন। সেই সমাধিও স্বজনের দ্বারা প্রতারিত হয়ে সর্বহারা হয়েছে। তা দুজনেই ভাবতেন যে যাদেরকে আমরা এত ভালোবাসতাম তারা আমাদের সাথে কেন এমন করলো, অথচ তাদের কল্যাণের কথা আমরা এখনও ভাবছি। তারা মেধা ঋষির কাছে গেলেন এবং মেধা ঋষিকে জিজ্ঞাসা করলেন এর কারণ কি। মেধা ঋষি জানালেন এ সবই মহামায়ার লীলা। মহামায়ার কথা সবিস্তারে মেধা ঋষি তাদের কাছে বর্ণনা করলেন। মেধা ঋষির উপদেশে রাজা সুরথ কঠোর তপস্যা শুরু করেন এবং তপস্যা শেষান্তে তিনি বসন্তকালে এই চৈত্র মাসের শুক্লপক্ষে এই দুর্গাপুজো করেছিলেন। বসন্তকালে হয়েছিল বলে এই পুজোকে বাসন্তী পুজো বলা হয়। তো কীর্তিবাসী রামায়ণ থেকে জানা যায় যে রামচন্দ্র ও সীতা উদ্ধারের জন্য রাবণের সঙ্গে যুদ্ধে জয়লাভের কামনায় দুর্গাপুজো করেছিলেন। সেই পুজোকে আমরা শারদীয়া পুজো বলি, কিন্তু এই বাসন্তী পুজো একইভাবে 4 দিন পুজো করা হয়। তো এই বাসন্তী পুজোর নবমীর দিনটাকে আমরা রামনবমী বলি। তাই অনেকেরই প্রশ্ন যে তাহলে রামচন্দ্র যেই পুজো করলেন সেটাকে রামনবমী, সেই নবমীকে না রামনবমী বলে সুরথ রাজার করা পুজোর নবমীকে কেন রামনবমী বলা হয়। তো আমরা জানব যে রামনবমীর সঙ্গে বাসন্তী পুজোর কিন্তু কোনো সম্পর্ক নেই। রামচন্দ্র করেছিলেন অকাল বোধন, আর এই বাসন্তী পুজো হচ্ছে সুরথ রাজার করা বসন্তকালের পুজো। কিন্তু তাহলে এই বাসন্তী পুজোর নবমীকে কেন রামনবমী বলা হচ্ছে?
এটা সম্পূর্ণ প্রচলিত কথা, কিন্তু বাসন্তী পূজার সাথে রামনবমীর কোনো সম্পর্ক নেই। আমরা সবাই জানি রাজা দশরথের কোনো পুত্র ছিল না। পুত্র কামনায় তিনি পুত্রেষ্ঠি যজ্ঞ করেছিলেন, এবং যজ্ঞে ব্যবহৃত সেই চড়ু, চড়ু মানে পায়েসকে চড়ু বলা হয়, যজ্ঞে ব্যবহৃত চড়ু রানীদেরকে খাওয়ানো হয় এবং তার ফলে রানীরা পুত্র লাভ করেন। সেই দিনটি ছিল এই বসন্তকালের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি। সেই কারণে এই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিকে রামনবমী বলা হয়। এর সাথে বাসন্তী পুজোর কোনো সম্পর্ক নেই। তো কৃত্তিবাসী রামায়ণ থেকে আমরা জানতে পারছি মোটামুটি 9 লক্ষ বছর আগেই রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। শুধু রামচন্দ্রই নয়, সেই একই সঙ্গে আরও তার 3 ভাই জন্মগ্রহণ করেছিল। সেই যজ্ঞটি সম্পন্ন করেছিলেন, সেই পুত্রেষ্টি যজ্ঞটি ঋষ্যশৃঙ্গ মুনি। তো রামায়ণ আমাদের বলছে যে রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এদের জন্মের সময় তাদের মায়েদের কিন্তু কোনো গর্ভব্যথা বা কোনো রক্তপাত হয়নি। আসলে আমরা তো গীতা থেকে জানতেই পেরেছি যে ভগবানের কোনো জন্মও নেই, মৃত্যুও নেই, ভগবান আবির্ভূত হন, কাজেই কী করে হবে ব্যথা। তাই রামায়ণে সে কথা, কৃত্তিবাসী রামায়ণ আমাদের পরিষ্কার বলছে যে কোনো রানীর কোনো গর্ভব্যথা হয়নি। তো জন্মের পর রামচন্দ্রের রূপের যে বর্ণনা কৃত্তিবাস করেছেন, সেই বর্ণনায় তিনি বলছেন যে রামচন্দ্রের সেই জ্যোতি ছিল কোটি সূর্যের মতো, মানে 1 কোটি সূর্যকে একত্রিত করলে তার যে জ্যোতি হয় ঠিক তেমন ছিল তার জ্যোতি। অসাধারণ সুন্দর ছিল তার মুখ, তার চোখ দুটো ছিল নীল পদ্মের মতো, ঠোঁট দুটো ছিল রক্তবর্ণ, আর অপূর্ব তার দেহবর্ণ ছিল। সারা জগতের কৃত্তিবাসী রামায়ণে কবি কৃত্তিবাস বর্ণনা করছেন যে সারা জগতের রূপকে একত্রিত করলেও রামচন্দ্রের যে রূপ ছিল সেই রূপের সমস্ত রূপকে একত্রিত করলেও এমন রূপ হবে না। তো আমরা আগামী নবমীতেই আমরা জানি রামনবমী, তাই আমরা আজকে জানলাম রামনবমী কী এবং বাসন্তী পুজো কী। হরে কৃষ্ণ, জয় রাধে।